ক্লাব ফুটবলের ট্রফি যেন তৈরি হয় রিয়াল মাদ্রিদের জন্য। ভিনিসিয়াস, রদ্রিগো, কিলিয়ান এমবাপ্পের অসাধারণ পারফরম্যান্সে আরও একটি ট্রফি ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথম হাফে ভিনিসিয়াস জুনিয়রের নিঃস্বার্থভাবে অসাধারণ করা একটি অ্যাসিস্টের মাধ্যমে কিলিয়ান এমবাপ্পে পান গোলের দেখা। যেই ক্লাবে ভিনিসিয়াস জুনিয়র রয়েছে সেই ক্লাবের ফুটবলাররা হয়তো কখনোই অফ ফর্মে থাকবে না। এমন অসাধারণ নান্দনিক অ্যাসিস্ট ভিনিসিয়াস জুনিয়রের দ্বারাই সম্ভব। কিলিয়ান এমবাপ্পে আসলেন, মাদ্রিদের হয়ে 2টি ফাইনাল খেললেন, 2 ফাইনালে 2টি গোল করলেন এবং 2টি শিরোপা জিতলেন। কি অসাধারণ, তাই না? দ্বিতীয় হাফের শুরুতেই রদ্রিগো একটি অসাধারণ গোল করেন। 2-3টি ডিফেন্ডারকে কাটিয়ে তিনি বল শট নেন, বল জাল খুঁজে নেয়। 2-0 গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। পরপর 2 ম্যাচে রদ্রিগোর 2 গোল। রদ্রিগোর গোল দেখলেই যেন শান্তি লাগে। ফাইনাল ম্যাচ চলছে, ভিনিসিয়াস জুনিয়র গোল করবে না তা কি আর হয়? পাচুকার কফিনে লাস্ট প্যারেকটা ভিনিসিয়াস জুনিয়রই মেরে দিলেন। লুকাস ভাস্কেসকে ডি বক্সের মধ্যে ফাউল করা হয়। সঙ্গে সঙ্গে লেফারি পেনাল্টি না দিলেও চারিদিকের দর্শকের চিৎকারের কারণে লেফারিকে ভিআর চেক করতে হয়। ভিএআর চেক করার পরে পেনাল্টির সিদ্ধান্ত আসলে চারিদিকের দর্শকরা আবারও ভিনি ভিনি বলে চিৎকার করতে থাকে। এরপরে ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি নিতে আসেন এবং একটি অসাধারণ গোল করেন। 3-0 গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষের দিকে পাচুকা রিয়াল মাদ্রিদের জালে একটি গোল জড়ালেও তা অফসাইডের কারণে বাতিল হয়। এমনভাবে সিজন শুরু না হতেই সিজনের দ্বিতীয় শিরোপাটি ঘরে তোলে রিয়াল মাদ্রিদ।